নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি। না, ঠান্ডা আজকে অনেকটা কম আছে। দাও বিস্কুটটা, এই চা খাই। আমারও ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, এই উঠছি করে। মা ওদিকে রান্না বসিয়েছে, এই যে মা রান্না বসিয়ে দিয়েছে। দিয়ে কি ধুচ্ছো মা? এই যে বাসনগুলো ধুয়ে নিলাম চায়ের। ও অল্প করে রান্না বান্না ঝামেলা নেই, চায়ের বাসনগুলো ধুয়ে নিলাম। রান্না হয়েছে ভাত আর মাছের ঝোল, আর পেঁপে সেদ্ধ তো রয়েছেই, আর ওদিকে হচ্ছে যে সব রকম ভাজাও রয়েছে, পাতা বাটাও রয়েছে। পাতা বাটাটা গরম করেছে? হ্যাঁ হ্যাঁ, গরম করলাম। আচ্ছা, এই যে মা পেঁপে সেদ্ধ মাখছে। এই দুজনের ভাত বাড়া হয়ে গেছে। শশাটাই নেই আমাদের, বলো মা? হ্যাঁ, শশা ফুরিয়ে গেছে, বাবা ফুরিয়ে মরে যায় শশা। শীতকালে শশা খুব একটা ভালোও হয় না, আজকে ঠান্ডাটা অনেক কম আছে। কি হলো, ওটাই তুলে রাখলে? এটা আমি খাবো, ওটা তুই খাবো। वो ठीक है मम्मी। যেহেতু বাড়ি আছি, পার্সেলটা কেটে দেখি কি আছে না। ওই র্যাক মতন অর্ডার করেছিলাম, ওইটাই খুলবো। সেটিংস করতে হবে, এগুলো অনেকেরই আছে। এবার মার খুব ইচ্ছে, তাই আনা হলো। হয়তো ফাটা, এই যে ফাটা রয়েছে এখানে। কি করবো তাই ভাবছি। এক জায়গায় না, দু জায়গায় ফাটা, এখানেও ফাটা। দেখি মা আসো। এই যে এইখানে ফাটা, কোথায় দেখলাম, এই যে এখানে ফাটা রয়েছে, এই যে ফাটা, এখানে ফাটা, আবার এটাও ফাটা। এই যে উল্টো কালটা গুছিয়ে রেখেছে। থালা শুকিয়ে গেছে তো। থালা তো সব শুকিয়ে গেছে, তুলে রাখলেই তো। এই সন্ধে দিচ্ছে মা। এই সন্ধে দিচ্ছে মা। বড় দাদা, বড় দাদা, তুমি মুখ হেট করে বসে আছি কেন? মা চা নিয়ে চলে এসছে, আর এটা হচ্ছে সকালে ঠাকুরকে দিয়েছিলাম, সেটা আর খাইনি আমি। আরে আমি ওইদিকে তাড়াহুড়ো করে গেছি। এই যে মা গপুকে নিয়ে এসছে। মন্টু বাবাকে নিয়ে এসছি তো। মন্টু বাবা বসে পাবো, হে ছুঁয়ে পড়ছে কেন? হে ছুঁয়ে পড়ছে কেন? হে ঠান্ডা লাগছে গপু? না,
ঠান্ডা নেই আজকে, কম। একদম কম। হুম, হাওয়া দিচ্ছিল। হাওয়া দিকে ঠান্ডা কম আছে অনেকটা। এই যে চায় গরম। আর কি খাবে? আর ওই তো চিড়ে ভাজা ঢালবো, ওই মিষ্টিটা খেয়ে নে, তবে ঢালছি। বাবা, তুমি খাও মিষ্টি। ও বাবা কি ব্যথা! আর ব্যথা। এই যে চিড়ে ভাজা, চিড়ে ভাজা খাবে। সকালে সেই ভাত খেয়ে গেছে, আর কিছুই খায়নি মা। চল চায় গরম খাই। এই যে মুদিখানার জিনিস অর্ডার করেছিলাম, গ্রসারি তো এ, এটা মুদিখানারই তো জিনিস। আমাদের ওই গ্রসারি জিনিস বাবা লাগে, কে আনতে যাবে? কে আনতে যাবে? এখন যখন বাড়িতে চলে আসছে, কে আর আনতে যাবে বাবা? বয়ে বয়ে আনার মতো আর এনে। চলো, অর্ডার করেছি, চলে এসছে। এবার মা এগুলো তুলবে, তুলে তুলে রাখো। 2 লিটার। অনেকদিন এরম নিমাইলটা আনা হয় না বলো, সাদাটা। ব্লু নয়, সবুজটা আনা হয়। সবুজটা ব্লু নাকি সবুজ, সবুজ ব্লু আনা হয় বলছো? ব্লু কাঠ। বাবা, মা দুটো দুটো হাজমোলা খাবে গো। হ্যাঁ, হাজমোলা আমার লাগে বাবা। দে ওইটা বিকুগুলো আগে দে, বিকুগুলো রাখি। কোন বিকু আগে দেবো? ব্রিটানিয়া থিমগুলো দে, একটা বাইরে আছে। ও বাবা, কি করে রাখবে? এইটা এরকম লম্বা করে রাখো। আবার তেল রাখতে হবে। তেলগুলো মাঝখানে রেখে দেবে। না চেপে রেখো না, এমনি রাখো, এমনি থাকবে। চেপে রাখবো না, চেপে রাখবো কেন? না কোনো সিন। আর কি রাখবে? রাখো, না রেখে দাও। আমি এটা এটা অন্য একটা এটা রেখে। ঢালবো। এই সাজিয়ে দিলাম। হয়েছে? আটকেছে? হ্যাঁ, ওটার উপরে একটা কিছু রেখে দেবে, হয়ে যাবে। এর মধ্যে চারটি পাঁপড়, ফুচকা সবগুলো ঢুকে আছে বলে আর পাপড় ফুচকা খাওয়াই হচ্ছে না। তারপর মা কি এনেছে ওগুলো? সোয়াবিন। সোয়াবিন। হয়েছে? তারা ওরকম করে রাখলে হবে। কাজু এগুলো ঢেলে ফেলতে হবে, আমগুলো ঢালবে, বার করে রাখো তাহলে। একটা করে প্যাকেট, ওইটার হাতটা বার করতে হবে, আর প্যাকেটগুলো কেটে রাখতে হবে। যত না এসছে, 4টে বিস্কুটই তো এসছে আমাদের। কি হবে, লাগে না হলো। তোমার চাটাও তো মনে হয় ঢালতে হবে নাকি? আছে এখন চা আছে, চা ওখানে রেখে দেবো। ফুচকা, পাঁপড় সব পড়ে আছে। এই একটা তেল তো, ওটা আগের তেলটা, ও তেল আর ওইটা কেটে ফেলতে হবে। সর্ষের তেলটা এ মাসে হবে। গোষ্ঠী পিন্ডি, চারটি পাঁপড় মাপড় পড়ে আছে, খাওয়াই হয় না। দেখ গুইছে গুইছে রাখি। গুগলিটার ওপর রাখো, ওরম ভাবে রাখছো কেন? ও ধরবে না। সব ধরবে।
বারবানটা বড় হয়ে গেছে। অডিওটা ধরে অডিও ধরা করে ঠেলে ফেলে ছোটখাটো আর কিছু নেই তো। ও হয়ে গেল আমাদের গ্রসারি সব গোছানো। খেয়ে নেবো, খেয়ে নেবে। খা, খাস তো খা, ঠাস করে এক চর মারে ছোট মাউনি এসছে, চাউমিন এসছে, সব এসছে, ছোট আগে নেটু পাখিটা দেখা যাচ্ছে। হ্যাঁ, বেঁধে দিয়েছি না ঠিক করে? বেঁধে দিয়েছিলাম, আবার এই করে দিয়েছি। হবে ওদের শরীরে ওর 14 বার শোয়া, ওটা বসা, সব কিছু করে, থাকে না ঠান্ডা। ঠান্ডা চলে গেলে আবার খুলে দিতে হবে। খাচ্ছে, দুপুরে খেতে দিইনি তো, মা বলে দই দিয়ে দিবি না, খাবে না। খাবে না, ঠান্ডায় ও খেতে চাইছে না। ওই যে সকালে যেটা এসছিল সেটা ওই র্যাকটা খুললাম, যেটা ফাটা ছিল ওটা রিফান্ড করেছি, না রিটার্ন করেছি, রিফান্ড না। রিফান্ড করে কি হবে, আমাদের তো সেই লাগবে যদি ভালো আসে। এরপরে দেখি একদম পুরো ফাটার, নিচের এটাও ফাটা মতন, কি অবস্থা। আমার মা ওই জন্য অনলাইনে জিনিস কেনা অতটা পছন্দ হয় না। গ্রসারিটা বলে কেন, কেননা কে বয়ে বয়ে আনবে, তারপর আবার রিক্সা ভাড়া দিতে হবে, ওইগুলো এক্সট্রা খরচা হয়। ওর থেকে মা বলে এটাই ভালো, যে বাড়িতে এসে দিয়ে যায়, রিক্সা ভাড়াও দিতে হয় না, আর অনেক কিছু দেখবে দোকানের থেকে অনেক কম দামে নেয়। আমি দেখেছি দোকানে যেটা কিনতে গেলে বেশি পয়সা লাগে, অনলাইনে অনেক জিনিসের দাম কম আছে। আবার যেগুলো একটু দাম বেশি দেখি, পোস্ত টোস্তগুলো আমি এখানের দোকান থেকে নিয়ে আসি। পোস্তটা তো আমাদের খুবই খাওয়া হয়, তা এখানে জেকের পোস্তটার দাম কম নেয়, জেকের পোস্তটাই বেশি ভালো লাগে আমাদের। তা যাই হোক, আর হচ্ছে যে ডগিটাকে দুপুরে খেতে দিইনি ওই ঠান্ডার জন্য, আমিও আর বাইরে বেরোইনি। আর হচ্ছে যে জলটা ভীষণ ঠান্ডা, শীতকালে এই বাসন মাজাটা বড্ড কষ্ট হয়। আর হচ্ছে যে মা গাছে গোলাপ ফুল হয়েছে, সেইগুলো মা ফটো তুলে এনেছে। মা বলে তুই ফটো তুলবি না, তো আমিই ফটো তুলে এনেছি। গাছে খুব সুন্দর সুন্দর গোলাপ ফুল হয়েছে। আর আজকে তো মা অফিস গেছিলো, আমি আর যাইনি। আর হচ্ছে যে মা আবার হেড অফিসে গেছিলো একটু দরকারে। আর মা আজকে অনেক হাঁটাহাঁটি হয়েছে, আর মার হাঁটুটা ব্যথা তো, ওটাতেই একটু কষ্ট হয় বেশি। যাই হোক, এই বাসন টাসন মাজা হয়ে গেল, আর এবার হচ্ছে যে এডিটিং নিয়ে বসবো, তারপর শুতে শুতে অনেক রাত। আর কি, ডগিটাকে খেতে দিয়ে এলাম, বাসন মাজা হলো, আজকে এও এলো অনেক, আজকেও অনেক অর্ডার এসছে, অর্ডার করেছিলাম সেগুলো সব চলে এলো। বছরের প্রথম থেকেই আসতে শুরু করেছে আমাদের। হ্যাঁ, সব চলে এসছে। যাই হোক, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।